আমি হাকিম মোহাম্মদ ইমাম হোসেন। আজ আমি আপনাদেরকে রমজানে স্ত্রী সহবাস অনেকেই ভাবেন ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনি দুর্বল হয়ে যাবেন, তা নিয়ে কয়েকটা কথা বলব। রমজানে স্ত্রীকে সহবাস করা কোনো দুর্বলতার কারণ নয়, বরং অন্যান্য সময়ের চেয়ে আপনার রমজানে স্ত্রী সহবাস করলে আপনি দীর্ঘ টাইম পাবেন এবং আপনার শারীরিক এবং মানসিক দুর্বলতা দূর হবে এবং আপনার ভালো লাগবে। তাহলে আপনারা বলতে পারেন কেন, কীভাবে? আসুন তাই নিয়ে আজকে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি। বলার আগে আপনাদের কাছে অনুরোধ, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। যা হোক, আমি আমার কথার মূল টপিকে চলে আসি। কথাটা হলো, আপনারা যখন স্ত্রী সহবাস করবেন, একটা মানুষ ধরেন শারীরিক চেয়ে, ধরেন আপনি যদি অন্যান্য সময় স্ত্রী সহবাস করে আমাদের দেশে প্রায় মানুষ রাত্রেই, কিন্তু এই রাত্রে সহবাসে ধরেন আপনি বড়া পেডে, আপনার জানা আছে কিনা জানি না, বড়া পেডে যদি আপনি স্ত্রী সহবাস করেন তাহলে আপনার কিডনি নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে। আর আপনি যদি রমজানে করেন, স্ত্রী সহবাস করেন, কারণ রমজানে হলো আপনার মুখ্য মাধ্যম। এই রমজানে ধরেন আপনি যখন করবেন, আপনি দীর্ঘ সময় হবে কেন জানেন? এই নিয়ে একটা আপনাদেরকে গল্প বলি। এক ফকির এবং এক আপনার কোটিপতি লোকের, শিল্পপতি লোকের একটা গল্প বলি আপনাদেরকে। এক ফকিরের ঘরে অনেক বাচ্চা কাচ্চা, বউ নিয়ে এরা অনেক সুখী, কিন্তু তারা একবেলা খেতে পারে, আরেক বেলা পারে না। তার কারণ, আর এক শিল্পপতি, তার কোনো বাচ্চা কাচ্চা হয় না, স্ত্রীকে সময় দিতে পারে না, এ নিয়ে তার সংসারে অনেক ঝামেলা। একদিন শিল্পপতির গাড়িটা যখন নষ্ট হয়ে যায় রাস্তার মধ্যে, তখন উনি রিকশায় উঠে বসলেন। রিকশাওয়ালা আপনার গাড়ি একটু চাপতে পারে, একটু তো পারে না। তখন শিল্পপতি বললে, আপনার এই অবস্থা কেন? তখন শিল্পপতি বললেন, দেখেন, আমরা তো একবেলা খেতে পারি, একবেলা খেতে পারি না, অনেক কষ্টে আছি, আজকে খেতেও পারিনি। তখন শিল্পপতি বলে, আপনার ঘরে বাচ্চা কাচ্চা করে? উনি বলেন, আমার ঘরে 7-8টা বাচ্চা। তখন শিল্পপতি, এটা কীভাবে সম্ভব? আপনি খেতে পারেন না, আপনার এই অবস্থায় এতগুলো বাচ্চা কেন নিয়েছেন? তখন ফকির বলল, আমাকে আল্লাহ দিয়েছে। তখন বলল, আপনার কেন, আপনার নাই? না। বললো, কেন হয় না? তখন উনি বললেন, না, আমি তো স্ত্রীকে সময় দিতে পারি না, বিভিন্ন মানসিক চাপ, কাজের চাপ, এবং আমরা তো ভালো খাবার, আমার ঘরে অনেকগুলো স্ত্রী কম দিয়েছে, বুয়া দেয়া অনেকগুলা খাবার পাক করে রাখা হয়েছে, এগুলা খাইলেই আর শরীর ছেড়ে দেয়, আমরা শুয়ে যাই। তখন ওই রিক্সা চালক একটা বুদ্ধি দিয়েছিল। বুদ্ধিটা হলো, কয়, দেখেন স্যার, আমরা তো আপনার এই না খেয়ে ঘুমিয়ে পড়ি, তখন আমাদের শরীরটা কিন্তু থাকে, কিন্তু আমাদের লিঙ্গ মূলটা অনেক দাঁড়িয়ে যায়। কারণ একটাই, খালি পেটে কিন্তু অনেক সময় পাওয়া যায় এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় না। তাই তখন ওই শিল্পপতি এই রিক্সাওয়ালার পরামর্শ নেওয়ার জন্য নিয়ে উনি এরকম রাত্রে না খেয়ে, ভালো খাবার না খেয়ে ঘুমিয়ে যখন পড়লো, তখন হিরোই অবস্থা হলো। আবার আল্লাহর কি রহমত, ওই রিক্সাওয়ালার সাথে তার অনেক দিন পরে দেখা হলো। দেখা হওয়ার পরে ওই রিক্সাওয়ালা সেখানে বললো, ভাই, আপনার পরামর্শ মতে আমিও ব্যবহার করে দেখলাম, এখন আমার ঘরে 2জন সন্তান, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই আপনাদেরকে আমি পরামর্শ দিই, আসলে ভালো খাবার, ভালো বেডরুম, ভালো চলাফেরাতে কিন্তু আপনার যৌবন ঠিক থাকবে না। আপনার যৌবন ঠিক ধরে রাখতে হলে আপনি খাবার খেতে হবে লিমিটের মধ্যে, এবং খাবারের মাঝে অনেক গ্যাপ রাখতে হবে। আর তাহলে আপনি সুন্দর যৌবন এবং পরিতৃপ্ত পরিবারে এবং বৌদির কাছে সেরা পুরুষ হিসেবে গড়ে উঠবেন। আমার পরামর্শটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমার ভিডিওটা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।